নমস্কার, আপনারা শুনছেন হুইসপার ইন সাসপেন্স। আজকের হুইসপার ইন সাসপেন্সে থাকছে আপনাদের জন্য গপ্প দাদু। আর এই গপ্প দাদু আসছে তার গল্পের ঝুলি নিয়ে, তাই আজকের শুনতে ভুলবেন না। এক্ষুনি শুরু হচ্ছে পিশাচের কবলে। তমালের দাদু ঠিক কোন ঘটনা শোনালো ওদের? কোন হাড় হিম করা ঘটনাতে তমালদের রাত্রের ঘুম উড়ল? জানতে চান? তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, তাপস বাবুর লেখা পিশাচের কবলে। শুরু হচ্ছে এক্ষুনি। তমালের দাদু যখনই তমালদের বাড়ি আসতো, তখনই আমি, নেপাল, অভি আর মিলি মিলে ওদের বাড়ি হাজির হতাম। দাদুকে ঘিরে ধরে ওনার কাছে গল্প শুনতে চাইতাম। সেবার তমালের দাদু এলে আমরা চারজন ওর বাড়িতে হাজির হলাম। তমালের দাদুকে ঘিরে ধরে বললাম, দাদু, আমাদের একটা গল্প শোনাও, অনেকদিন পরে এলে। ওরে বাবা, তোদের দেখছি আমি এলে শুধু গল্পের কথা মনে পড়ে। তাতে অবশ্য অস্বাভাবিক হওয়ার কিছু নেই। তোদের মতো বয়সে আমিও গল্প শুনতে ভীষণ ভালোবাসতাম। তবে আজ আমি যে গল্পটা বলতে চলেছি, এটা ঠিক গল্প নয়, আমার দাদুর জীবনে ঘটা একটা সত্যি ঘটনা। শোন তবে, আমার দাদু আমাকে বলেছিলেন, আর আজ আমি তোদের বলছি। বলেই দাদু শুরু করলেন। ঠিক তখনই তমালের বাড়ির চাকর মুকুন্দ আমাদের জন্য সামান্য জলখাবার নিয়ে হাজির হলো। দাদু তাকে দেখে বললেন, এই যে মুকুন্দ, তুমিও তো ভূতের গল্পের পোকা, যা শুনেছি। তাহলে আমার এই ছোট্ট ছোট্ট নাতি নাতনিদের মধ্যে বসে পড়ো দেখি। আজ একটা ভয়ের গল্প বলছি ওদের, তুমিও শোনো। আপনার মুখের গল্প শুনতে ভীষণ ভালো লাগে। হঠাৎ করেই যে এভাবে সে সুযোগ চলে আসবে ভাবতেই পারিনি। ঠিক আছে বলেই মুকুন্দ আমাদের মাঝে বসে পড়ল। তারপর দাদু শুরু করলেন, আজ যে ঘটনাটি বলতে চলেছি, এটা আমার দাদুর ঘটনা। সময়টা ওই 20-এর দশকের মাঝামাঝি। দাদু থাকতেন পাঁচমুড়া নামে এক গ্রামে। সেদিন দাদু বাড়িতে একাই ছিল। দাদু তার ঘরে শুয়ে আছে। হঠাৎ দাদুর বাথরুম যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তখন কত রাত সেটা ঠিক ঠাউর হয় না, কারণ সে সময় আর আগেকার দিনে তোমরা সকলেই জানো, বাড়ির বাথরুমগুলো ঘর থেকে অনেকটা দূরে হতো। দাদুর বাড়ির বাথরুমটাও তার বাড়ির থেকে বেশ একটু দূরেই ছিল। দাদু বাথরুমে যাওয়ার জন্য তৈরি হলেন। দাদুর খাটের নিচে থাকতো একটা লণ্ঠন। দাদু লণ্ঠনটা জ্বালিয়ে বাঁ হাতে ধরলেন এবং ডান হাতে একটা শক্ত মোটা লাঠি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। লাঠি হাতে নিয়েছিলেন এই কারণে, তখনকার সময় ভীষণ চোরের উপদ্রব ছিল। তো যাই হোক, থমথমে রাত, নিকষ কালো আঁধারে ঢাকা। সেই আধার এতই ঘন যে দুহাত দূরে কি আছে চোখে পড়া দায়। কোথাও কোনো শব্দ নেই। দাদু লণ্ঠনের আলোয় আস্তে আস্তে হেঁটে বাথরুমে পৌঁছালেন। কিন্তু সেখানে পৌঁছেই দাদু দেখলেন বাথরুমের দরজাটা বন্ধ। বাথরুম মানে বাঁশ দিয়ে ঘেরা ছাউনি দেওয়া একটা জায়গা। বাঁশের দরজাটা একটু ঠেলতেই বুঝতে পারলেন ওটা ভেতর দিয়ে বন্ধ। অর্থাৎ সেই বাথরুমের মধ্যে যেন কারুর অস্তিত্ব আছে।
দাদু বাইরে থেকে জিজ্ঞেস করলেন, কে ভেতরে? ভেতর থেকে একটা ক্ষীণ কণ্ঠে উত্তর এলো, আমি হিতেশ, তারা বেরোচ্ছি। হিতেশ ছিল দাদুরই একজন বন্ধু। দাদুর থেকে একটু বয়সে বড় ছিলেন বলে দাদু তাকে হিতেশ দা বলে ডাকতেন। তিনি দাদুর বাড়ির খুব কাছেই থাকতেন এবং মাঝে মাঝে দাদুর বাথরুমে আসতেন। আসলে তখনকার সময় কাছাকাছি বাড়ি থাকলে এক বাড়ির মানুষ অন্য বাড়ির বাথরুমে যেতে পারত। তখনকার সময়ের মানুষ ছিল সহজ সরল, মিতভাষী, অতিথি পরায়ণ। দাদু বিষয়টাকে স্বাভাবিক মনে করে বাথরুমের দিকে পিছন ফিরে একটা বিড়ি বের করে খেতে থাকলেন। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর দাদু হঠাৎ সেই বাথরুমের ভেতর থেকে একটা হাড় চেবানোর শব্দ পান। এইরকম একটা পরিবেশে এইরকম একটা বিচিত্র শব্দে দাদু বেশ অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন বাথরুমের ভেতরে কেউ একজন কোনো কিছুর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দাদু বিষয়টা ভালো করে বোঝবার জন্য যেই বাথরুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, অমনি প্রচন্ড একটা শব্দে বাথরুমের দরজাটা হাট করে খুলে গেল। আর সাথে সাথেই একটা দমকা ঠান্ডা বাতাস সেখান থেকে বেরিয়ে দাদুকে স্পর্শ করে উধাও হয়ে গেল। সেই বাতাস এতটাই ঠান্ডা ছিল, দাদুর শরীরের ভিতরের হাড়গুলো যেন কেঁপে উঠল। দরজাটা হাট করে খোলাই ছিল এবং বাতাসে সেটা সামান্য দুলছিল, কিন্তু বাথরুমের ভিতরটা প্রচন্ড অন্ধকারে ঠাসা। সেই অন্ধকার ভেদ করে দাদু কিছুই দেখতে পেলেন না দূর থেকে। তাই দাদু এইবার বাথরুমের ভেতরে ঢুকলেন, হাতের লণ্ঠনটা সামনে বাগিয়ে ধরলেন। দাদু সেই লণ্ঠনের টিম আলোয় চারদিকে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ বাথরুমের একটা কোণে একটা বিড়ালের মৃতদেহ দেখতে পেলেন। বিড়ালটার শরীর একেবারে রক্তাক্ত, দেহের হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে। তার শরীরের বেশ কিছু জায়গা কে যেন খুবলে খেয়ে নিয়েছে। শরীরের বেশ কিছু হাড় বিড়ালটার সামনের মেঝেতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। বাথরুমের মাটির মেঝে টাটকা তাজা রক্তে ভেসে যাচ্ছে। এই রকম একটা বীভৎস দৃশ্য দেখে দাদুর মুখ থেকে একটা ভয়ালো আর্তনাদ বেরিয়ে এলো, আর সাথে সাথেই একটা ভয়াবহ অমানুষিক হাসির রোলে সারা আকাশ বাতাস কাঁপতে লাগলো। দাদুর মনে হলো অজানা একটা ভয়ঙ্কর কিছু খুব সামনে থেকে দাদুকে দেখছে আর হাসছে। কি বীভৎস সেই হাসি, এতটাই পৈশাচিক যে বুক ভয় কেঁপে ওঠে। দাদুর ডান হাতের লাঠিটা ছিটকে পড়ে গেল। দাদু কোনো রকমে শরীরে শক্তি এনে এবং বাঁ হাতে ধরে থাকা লণ্ঠনটাকে শক্ত করে ধরে পিছন দিকে ফিরে নিজের ঘরের দিকে ছুট লাগালেন। কিন্তু দৌড়তে দৌড়তে দাদু বুঝতে পারলেন কিছু একটা জিনিস ধপ ধপ করে পা ফেলতে ফেলতে দাদুর পিছনে ছুটে আসছে। তার পায়ের আওয়াজ এতটাই ভারী যেন মনে হয় দাদুর পেছনে যেটা দৌড়তে দৌড়তে এগিয়ে আসছে সেটা বেশ মোটা এবং বেশ লম্বা কোনো কিছু। দাদু ঊর্ধ্বশ্বাসে ঘরের বারান্দা পেরিয়ে দরজা খুলে নিজের ঘরে ঢুকে যান এবং সাথে সাথেই দরজা দুটো বন্ধ করে দেন। একটু পরে সেই ধপ ধপ আওয়াজটাও বারান্দা পেরিয়ে দাদুর দরজার ওপাশে এসে থামে। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যায়। হঠাৎ দাদু সেই দরজায় কি যেন বাইরে থেকে একটা প্রচন্ড লাথি মারে। মনে হয় বাইরের অজানা জিনিসটা দাদুর ঘরে ঢুকে আসতে চাইছে। দাদু আর দেরি করলেন না, ঘরের মেঝেতে বসে গায়ত্রী নাম জপ করতে শুরু করে।
তারপর দাদু একটা বাইরে থেকে তীব্র গম্ভীর ভয়াবহ গলায় আওয়াজ পান। কেউ যেন বাইরের থেকে বলছে, আজ খুব বাঁচান বেঁচে গেলি, ওই বাথরুমে আর বেশিক্ষণ থাকলে বিড়ালটার মতন তোরও হাড় মাংস চিবিয়ে খেতাম। এরপরেই দাদু শুনতে পেলেন বাইরে সেই ধপধপ আওয়াজটা আস্তে আস্তে তার ঘর থেকে দূরে চলে যাচ্ছে এবং এক সময় সেটা মিলিয়ে যায়। দাদু ভয়ে ভয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে দেন আর কি। গল্প শেষ হতেই আমাদের সকলের মুখে কোনো শব্দ নেই, শুধু জেগে আছে সারা শরীরে শিহরণের কাঁটা। মুকুন্দ বলল, তাহলে দাদু, আজ রাতে আমি আর একা শুচ্ছি না, আপনার ঘরের মেঝেতে মাদুর বালিশ নিয়ে শুয়ে পড়বো। দাদু বলল, কি গল্প শুনে পিলে চমকে গেল নাকি? পিলে মানে? একেবারে বুক কেঁপে উঠেছে, মনে হচ্ছে সেই পিশাচ আশেপাশে ঘুরছে। কথাটা শুনে দাদু শুধু হেসে উঠলেন। তবে আমরা সে হাসির পক্ষে কেউ নই, কারণ আমাদের শরীরেও তখন প্রচণ্ড ভয় ঘিরে আছে, সারা গা ঘেমে উঠেছে। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে পস্তাবেন। আজকের মতন গল্পের আসর এখানে শেষ, তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন।